ওয়েল আমরা সব গিয়ার্ড আপ এখান থেকে কি কি হয়ে গেল শেষ 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 শেষ। আচ্ছা আমরা এখন বেরোচ্ছি এই রোডাথাং থেকে। এই একটা প্রপার্টিতে আমরা ছিলাম, সুন্দর প্রপার্টি, এখনও কনস্ট্রাকশন চলছে। এটা একটা রিভার ভিউ। আমি এইটার ওপর উঠে দেখাচ্ছি, এই যে রিভার ভিউ। ওপর থেকে তো দেখাতে পারিনি, এখান থেকে দেখে নিন। তো শুনেছি, ও বাপ রে বাপ। এনিওয়েজ চলো গাইজ, আমরা এখন ফিরছি। একটু বেরোনোর সময় কথা বলতে পারিনি, অ্যাকচুয়ালি ভিডিও হচ্ছিলো, শ্যুট হচ্ছিলো। গ্রুপ রাইডে একটা মজা আলাদা হয় না। এইবার এখন সেই ভয়ানক রাস্তা দিয়ে যাচ্ছি যেটা দিয়ে এসেছিলাম, ল্যান্ডস্লাইড হয়েছিল। তো এখন ওখান দিয়ে বেরিয়ে এখন সেবক দিয়ে হয়ে মালদা। এবার আমাদের মালদা স্টে ছিল, কিন্তু যা লেট হয়ে গেছি আমরা এখানেই, আমরা মনে হয় না মালদাতে স্টে করবো, ডাইরেক্ট কলকাতা বেরিয়ে যাব। সো চলো আস্তে ধীরে যাওয়া যাক। এনিওয়েজ এই রুটটা তো দেখিয়ে কোনো লাভ নেই, আমি বন্ধ করি ক্যামেরা, আবার হাই রোডে দেখা হচ্ছে। মাকা আরো বড় লরি আসছে, হয়ে গেল।
এ বেরোবে। কি বাজে জায়গায় ফেসেছি, কি বাজে জায়গায় ফেসেছি। ব্যাক করতে হবে, আমাকেও ব্যাকাতে হবে। नहीं गैप है थोड़ा सा। मैं घुसता हूँ, आप पीछे कर लीजिए, हम घुसता है। এই সরে যাও, পেছাচ্ছে, আমরা ঢুকে যাবো। सबिता और थोड़ा जाएगा, थोड़ा सा पीछे लीजिए, थोड़ा पीछे लीजिए ना, बोलो ना पीछे नीचे। সবিতা একটু এগো, একটু তুমি ওদিকে ঝুলো না, জানো ঢুকতে হবে না, ও তো হয়ে গেছে, গাড়ি হেলে গেছে আমার। এবার ঠিক আছে। বসলো গাড়িটা। বেরো বেরো বেরো, পেছনে দেখে বেরো বেরো বেরো। তুমি বেরিয়ে যেতে পারবে, আমি পারবো, हम जाएगा, जा सकता है ये लेके। नहीं जाएगा। রাস্তার কাজ চলছে, এটাই হচ্ছে তার প্রমাণ। মানে এটা প্রচণ্ড স্লিপারি আর প্রচণ্ড মাটি, একদম স্লাশি রোড, হ্যাঁ, যেখান দিয়ে আমরা যাচ্ছি এখন। আর এইটা এখন থেকে না, মানে আগের দিন এইটা স্লাশটা হয়তো ছিল না। তো এই রাস্তাটার এখন অবস্থা এরকম। এই মুহূর্তে সিকিম তো গ্যাংটক তো আরামসে চলে আসবে, ওইদিকে রাস্তা তো ভেরি স্মুথ, মানে একদম মাখনের মতো স্মুথ রাস্তা। আর এইদিকেরটা, এইদিকে একটু রাস্তাটা খারাপ। এদিকে রাস্তাটা খারাপ একটু। তো বিভৎস গরম লাগছে, বিভৎস। কোনো লাইনার না পড়ে আমার গরম একদম, মানে ঘামছি আমি রীতিমতো, কোনো লাইনার না পড়ে। এনিওয়েজ, আমাদের এখনও পৌঁছাতে তো মোটামুটি আরও 1.5 ঘন্টা মতো লাগতে পারে, 1.5-2 ঘন্টা তো লাগবেই আশা করি। জ্যাম পেলে, ওইরকম মারাত্মক জ্যাম পেলে, ওরকম ফেঁসে গেলে তাহলে তো আরও 4 ঘন্টা লেগে যাবে এখন নিচে নামতে। তিস্তা ব্রিজ, তিস্তা নদী ধাপাধাপ বইছে। খুব সুন্দর লাগছে দেখতে। আবার ওভারটেক করতে হবে না, এই জায়গাটা তোলো।
আমরা তিস্তা ব্রিজ ক্রস করছি। আরে বাপরে বাপ, বলতে বলতে আমার গাড়ি ঢুকে যাচ্ছিল লাইট হলে, তো সামনে দিকে দেখিনি, বাঁ দিকে তিস্তা দেখতে গিয়ে। তিস্তা ব্রিজ দিয়ে এই বাঁ দিক নিলাম। তিস্তা সংলগ্ন রাস্তা দিয়ে আমরা ছুটে চলেছি শিলিগুড়ির দিকে। রাস্তা এটাও খারাপ, এটাও একটা খুব ভালো রাস্তা নেই, রাস্তার অবস্থা সত্যিই খুব খারাপ। এমন বাবা পুরো ধুলোয় চান করে গেলাম আমরা। চান করছি ধুলোয় এখন আমরা। আজকের মেনু ধুলোয় মাখা চুল, ধুলোয় মাখা গা, ধুলোয় মাখা মুখ। আমরা অলমোস্ট সেবক পৌঁছে গেছি, অলমোস্ট, কারণ একদম সামনে, এখানেই সামনে হচ্ছে সেবক। 1 কিলোমিটার 900 মিটার হবে, 1 কিলোমিটার ডিস্টেন্সে। এই করোনেশন ব্রিজ পার করলাম এক্ষুনি। ওয়েল, থ্যাংক ইউ এভরিওয়ান যারা আমাদের জন্য সারপ্রাইজ এই অ্যানিভার্সারি মানে সেলিব্রেশনটা রেখেছিল। এটা হঠাৎ করে ওরাই প্ল্যান করে, আমি তো জানতামও না। আর এত মানে আনন্দে এত উৎফুল্ল হয়ে গেছিলাম, এত মানে কি বলবো, স্পিচলেস হয়ে পড়েছিলাম যে ভিডিওই করতে পারিনি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে তো আমরা আমাদেরকে বেরিয়ে পড়ি এখন রাস্তায় আবার। এনিওয়েজ, এনজয় দ্য মিউজিক অ্যান্ড দ্য রাইড।
ওয়েল, কালকে রাতে এসে মালদাতে থেকে গেছিলাম হোটেল পারমিতাতে, আর আজকে সকালবেলা এখান থেকে রওনা দিচ্ছি। কালকে পাহাড় থেকে নামার জন্য অ্যাকচুয়ালি, কেন পাহাড় থেকে নেমে স্ট্রেট কলকাতা খুব হেক্টিক হয়ে যেত। আর ফ্র্যাঙ্কলি স্পিকিং রাত্রিবেলা দাঁড়ান সারা রাত চালিয়ে না ভোরবেলা ওইরকমভাবে ঢোকা যেত না, মানে খুব হেক্টিক হয়ে যেত, রিস্কও হয়ে যেত। তাই জন্য আর রাতে আর মানে রাইডটা করিনি। বহরমপুর কালকে, মালদাতে এসে কালকে স্টে করে গেলাম, আর স্টে করে খুব ভালোই, মানে ভালো স্টে করেছি। তো এনিওয়েজ চলো এখান থেকে বেরিয়ে আমরা উঠে পড়ো, বেরিয়ে আমরা হাইওয়ে ধরি, চলো। আমরা এখন ফারাক্কা ব্রিজে রয়েছি, ফারাক্কা ব্যারেজের ওপরে। আর অ্যাজ ইউজুয়াল এখানে ট্রাফিক রয়েছে রাস্তায়। তো আমি দিনের বেলা হাইওয়েতে কমই চালিয়েছি, এইরকম ট্রাফিক বাপরে বাপ, টোটো রিক্সা মানুষ এদিক ওদিক রাস্তা পারাপার করছে হাইওয়েতে, 80-র ওপর স্পিডে তুলতে পারছি না। তো যেটা ভেবেছিলাম 5-7 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, 7-7.5 ঘন্টা, সেটা এখন মনে হচ্ছে 10-12 ঘন্টা লাগবে যেতে। রাত্রি 10টার আগে বাড়ি ঢুকছি না, হিসাব তো এটাই লাগছে। যাই হোক, আমি তাড়াহুড়ো করবো না, ধীরে সুস্থে যাবো। এখন ফারাক্কা ব্যারেজটা ক্রস করি। আর এমনি এরপর রাস্তা অতটা ভালো নেই, মানে সিঙ্গেল লেন রাস্তা ভালো, কিন্তু বাম্পার আছে প্রচুর বাম্পার, অতিরিক্ত বাম্পার আছে। আমি কিছু বাইকারদের ভিডিও দেখেছিলাম যে ফুটপাথের উপর দিয়ে যাচ্ছে, তো জিনিসটা কতটা ঠিক কতটা ভুল আই ডোন্ট নো। এবার ট্রেন ফারাক্কা ব্যারেজে ট্রেন যাচ্ছে। চলো এক্সপ্রেস ট্রেন ট্রেন নয় তো কি, মালগাড়ি দেখতে পেলাম। এটা খুব ভালো জিনিস লাগলো, মানে বাইকে যাচ্ছে ট্রেনটা আসছে, বাইকটা যাচ্ছে, বেশ ভালো লাগলো দেখে। যাওয়ার সময় এক্সপেক্ট করছিলাম যে বেশ ট্রেনের সামনে সামনে গেলে কিরকম লাগে। চলো যাওয়া তো হলো না, সেটা হলো। টোটোগুলোকে ওভারটেক করার চক্করে এদিকে আসতে হচ্ছে। টোটো ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে চলছে, এটা ভীষণ বিরক্তিকর ব্যাপার। যাই হোক, আর কি বলবো, পশ্চিমবঙ্গের অবস্থা টোটোর মতোই। চলো ব্যারেজে ওয়েল গেস হোয়াট, আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুমে, শ্রী নরাং মোটরস, ঠিক আছে। এইবার এখানে কেন দাঁড়িয়েছি তার কারণ হচ্ছে আমাদের মধ্যে একজনের বাইকের সামনের ব্রেক প্যাড পুরোপুরি ক্ষয়ে গেছে। এবার অবভিয়াসলি ব্রেক প্যাড ক্ষয়ে গেছে, তো দাঁড়াতেই হবে। এখানে সব বাইকের লাইন আপ হয়ে গেছে এখানে টানা। এইবার আমি এখানে এসে একটুখানি ভেতরে বসেছিলাম, একটু সুপার মিটিওরটা দেখছিলাম, বেশ ভালো, মানে লোভ লাগছিলো, যেটাকে বলে একটা হয় না, একটা প্রিমিয়াম সেগমেন্টের বাইক দেখলে যেটা হয়, খুব ভালো লাগা ফিলিং।
এনিওয়েজ, তো শোরুমের ফেসিলিটি আমাদের দিচ্ছে রয়্যাল এনফিল্ডই। আমরা এসছি এতটা জার্নি করে, আমাদের জন্য চাটা আনতে গেছে, চা এই করে আমরা দাঁড়িয়ে যান, আমরা বেরিয়ে রেডি হয়ে বেরোচ্ছিলাম সেই সময়, কেন আমরা তো অন দ্য ওয়ে, কেন তাড়াতাড়ি যাচ্ছি, কেন অনেক বেলা হয়ে যাচ্ছে আর গরম আস্তে আস্তে বাড়ছে, মানে মনেই হচ্ছে না শীতকালে রাইড করছি, মনে হচ্ছে গরমকালে রাইড করছি, ঠিক আছে, যে হারে আমরা ঘামছি। তো এনিওয়েজ ভালো একটা পেলাম। তো আমি এক্স্যাক্টলি জায়গাটা, এটা কোন জায়গা এই সাবিতা জানো এটা কোন জায়গা? হ্যাঁ, ধুলিয়ান। তো এটা ধুলিয়ানের শ্রী নওরং শোরুম রয়্যাল এনফিল্ডের। যদি কেউ আসো তো দেখতে পারেন, ভালো, মানে আমার ভালো লাগলো, আমাদের তো সার্ভিস খুব ভালো লাগলো। আপনারা এসে একবার চেক করতে পারেন আপনাদের যদি কিছু প্রয়োজন হয় রয়্যাল এনফিল্ডের প্রোডাক্ট। তো এনিওয়েজ চলো আবার রাস্তায় দেখা হচ্ছে হাইওয়েতে, নেক্সট যেখানে দাঁড়াবো। এমনিও হাইওয়েতে খুব ক্যামেরা অন বেশি করছি না, কমই করছি, প্রচণ্ড ট্রাফিক, প্রচণ্ড মারাত্মক ট্রাফিক। লুক অ্যাট দিস ম্যান, কি জ্যাম, মানে তীরে এসে তরি ডোবার মতন কেস, এত রাস্তা এলাম কোথাও কিছু নেই, এখানে এসে এরকম জ্যাম, মানে আইডিয়ার বাইরে জ্যাম। তো এখানে বাপ রে বাপ। ওয়েল, জয় মা কালী প্রথমে তো আমাদের ঠিকঠাকভাবে ফেরত নিয়ে আসার জন্য। আর এই জ্যামটা নিয়েই আজকে ভিডিও এন্ড করব, আজকের মানে পুরো সিরিজটা এন্ড করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের সব বন্ধুদের যারা আমাদের সাথে গেছিলো তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাই, যত রকমের ঝামেলায় ফেসেছি ওখান থেকে আমাকে উদ্ধার করার জন্য, আর প্রচণ্ড হেল্প করার জন্য। আমার এটা ফার্স্ট টাইম এরকম আমি বাইরে গেছি, তা আমাকে আর আমার বউকে সাবধানে নিয়ে যাওয়া আর নিয়ে আসার জন্য তাদেরকে থ্যাংক ইউ। অ্যান্ড আর তাদেরকে আমি এখন খুব মিস করছি অ্যাকচুয়ালি। একসাথে থাকলে বেশ মজাই হতো, এই মুহূর্তে জ্যামে যদি আমরা সবাই একসাথে আসতাম। যাই হোক, সবাই ভিডিও দেখবেন, ভিডিও কেমন লাগলো জানাবেন, আর সিরিজ কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সিরিজটা শেয়ার করবেন। আমরা প্ল্যান একরকম করে গেছিলাম, হয়েছে আরেক রকম, সব রকমই, মানে গন্ডগোলের মধ্যে আমরা সাকসেস পেয়েছি, এটাই একটা বিশাল ব্যাপার। তো চলো, সিকিম কী বলে সিল্ক রুট সিরিজ এখানেই এন্ড হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।